এই যে রাজশাহীতে আজকের ঘটনাটা আপনারা গেছে কাল থেকে আজ পর্যন্ত, এই পর্যন্তই আপনারা জানেন একটা কলিজার টুকরা শিশু সন্তান হাইরে মার কাছ দিয়া যাইতেছিল, মার সাথে সাথে যাইতেছিল, হঠাৎ করে মা দেখে সন্তানটা পাইপের নিচে ঢুকে গেছে, পাইপের ভিতরে পা দিয়া ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার। মা সন্তানটা মা 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 বলে চিৎকার যখন করে, নজর করে দেখা যায় মার কলিজাটা ফেটে গেছে। হে মুসলমান, ফায়ার সার্ভিসের লোকদেরকে এনে এই পর্যন্ত 48 মিটার পর্যন্ত 48 মিটার পর্যন্ত নিচে গেছে। আল্লাহু আকবার। নিচ পর্যন্ত গেছে, এখনো পর্যন্ত সন্তানটারে মাটা চিৎকার করে ফায়ার সার্ভিসের কাছে নিজের সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। মুসলমান ভাইরা রে আমার, রাজশাহী মেডিকেলের কথা, একটা মা 10টা মাস 10 দিন সন্তানটারে গর্ভে রাখার পরে নজর করে দেখা যায় যখন 10টা মাস 10 দিন পূরণ হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হবে, ঠিক এমন একটা মুহূর্তে এলাকার দাত্রী দাইমা ধরনী সন্তানদেরকে যে আরেকজন মহিলা যায় মাকে সাহায্য করে, এই দাত্রী বলে, শুনো গো, আমরা অনেক চেষ্টা ফিকির করছি কিন্তু আমাদের চেষ্টাটা ব্যর্থ হয়ে গেছে। তোমার সন্তানকে বাঁচাইতে হলে, মহিলাটাকে বাঁচাইতে হলে রাজশাহী মেডিকেলের মধ্যে নিতে হবে। এ আগ্রার মুসলমান সবাই মিলে যখন মেডিকেলের মধ্যে নিয়ে ভর্তি করছে, আল্লাহু আকবার, কি নিদারুণ, কি নিদারুণ, আল্লাহু আকবার। নির্মম পরিহাস একটা করতে যাচ্ছে, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে এলাকার লোকদেরকে, ফ্যামিলির লোকদেরকে বলতে আরম্ভ করছে, শুনো গো, তোমাদের রিপোর্ট তো বড় ভয়ঙ্কর কথা বলতেছে। কি ভয়ঙ্কর কথা? রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে, ও ফ্যামিলির লোকেরা শুনো, তোমার সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে গো সন্তানকে বাঁচানো যাবে না। কি করব? রিপোর্ট তো আমাদেরকে এটাই বলতেছে, তোমরা একটা সিদ্ধান্ত নাও, তোমরা ডিসিশন নিয়ে সিদ্ধান্তটা আমাদেরকে জানায় দিলে সিদ্ধান্ত অনুযায়ী হয় মাকে বাঁচাবো নতুবা সন্তানকে বাঁচাইবো। মুসলমান ভাইরা রে আমার, আগ্রার মুসলমান রে, কলিজার টুকরা যুবক, ফ্যামিলির লোকেরা সবাই মিলে এক জায়গার মধ্যে বসে পরামর্শ করতে আরম্ভ করছে, বাবা বলতে আরম্ভ করছে, ও ফ্যামিলির লোকেরা শুনো, আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। কারণ গাছ থাকলে ফল পাওয়া যাবে, গাছ না থাকলে ফলের কোনো আশা নাই। দাদা বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই। নানি বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই, আমার মেয়েকে বাঁচাইতে হবে। নানা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের, আমার নাতির দরকার নাই, আমার মেয়েকে বাঁচাইতে হবে। এ মুসলমান, সবাই যখন সিদ্ধান্ত দিছে, সিদ্ধান্তটা কি? মেয়েকে বাঁচাইতে হবে, সন্তানের কোনো দরকার নাই। কারণ মেয়ে থাকলে সন্তান পাওয়া যাবে, না থাকলে সন্তানের কোনো আশা নাই। মুসলমান ভাইরা রে আমার, সবাই সিদ্ধান্ত করে ডাক্তারের সামনে চলে এসে বলেন, গেলে ডাক্তার, আমাদের সিদ্ধান্তটা হলো আমাদের সন্তানের দরকার নাই, আমাদের স্ত্রীর দরকার, আমার পুত্রবধূর দরকার, আমার মেয়ের দরকার। আমার ভাইরা রে, এই কথা যখন বলছে, ডাক্তার বলে, শুনো গো, তোমরা যে সিদ্ধান্ত দিবা সেই সিদ্ধান্ত অনুযায়ী যে আমি কাজ করব এমন ডাক্তার কিন্তু আমি না। যেই মা 10টা মাস 10 দিন সন্তানটার গর্ভে ধারণ করছে, সেই মায়ের সাথে আমাদেরকে একটু পরামর্শ করতে হবে। তার কারণ হলো, জানো, যে মা সন্তানটার গর্ভে ধারণ করা অবস্থায়, এই কলিজার টুকরা যুবক সন্তানটারে গর্ভে ধারণ করা অবস্থায় এমন রাত গেছে, মায়ের কলিজার মধ্যে লাথি মারার কারণে মা সারা রাত বেডের মধ্যে বৈশা বৈশা রাত্র কাটায় দিছে। পাশের বালিশে আব্বা জনমের মতন ঘুমায়,
কলিজার মধ্যে লাথি মারার কারণে মা সারা রাত বৈশা বৈশা কাটায়া দিছে। কলিজার টুকরা যুবক, আপনার মাথার মধ্যে যখন চুল গজাইছে, মা দুইটা মুঠো ভাত আর পেট ভরে খাবার খাইতে পারে নাই। 2-3 লুকমা মুখের মধ্যে দিলে 2-3 ঘন্টাও পার হয় নাই, 10 মিনিট 15-20 মিনিটও পার হয় নাই, মা বমি করে করে এই খাবারগুলো আবার ফেলে দিয়েছে। কত মা বমি করতে করতে গলা দিয়ে রক্ত বাহির করে দিয়েছে। এ যুবক, মায়ের গর্ভে থাকা অবস্থায় কত রাত তুমি মারে ঘুমাইতে দাও নাই, মায়ের কলিজার মধ্যে লাথি মারছো, মাথা দিয়ে মায়ের পেটের মধ্যে তুমি গুতা মারছো। মুসলমান ভাইরা রে আমার, এমন অবস্থা হয়েছে 10টা মাস 10 দিন পুরার আগে 9 মাস কিন্তু কিংবা 8 মাস হয়ে গেছে। এর যুবক, মা একা একা হাঁটতে পারে না। তুমি মায়ের ক্যালসিয়াম গুলা খেয়ে, মায়ের সব কিছু খেয়ে মায়ের শরীরটারে দুর্বল বানিয়ে দিছ। মায়ের শরীরটা সাদা বর্ণের হয়ে গেছে, মার শরীরটা হলুদের মতন হয়ে গেছে। কলিজার টুকরা যুবক, এই অবস্থা যখন হয়ে গেছে, ডাক্তার বলে শুনো গো, যে মা 10 মাস 10 দিন রাখছে, গর্ভে ধারণ করছে, সেই মায়ের সাথে আমাদেরকে একটু পরামর্শ করতে হবে। চলো গো, সবাই মিলে মায়ের কাছে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, ফ্যামিলির লোকের জবানের মধ্যে কোনো কথা না, কি এমন কথা বলবে? ডাক্তার মায়ের সামনে চলে গেছে, মায়ের সামনে যায় বলতে আরম্ভ করছে, মারে তোমার সন্তান দুনিয়াতে আসবে, তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। মাগো, স্যাক্রিফাইস তুমি একটু করতে হবে, শরীরটারে একটু নরমাল করে নাও। এ মুসলমান পরিবারের লোকদের কোনো জবান নাই, কোনো কথা বলতেছে না। মা ফ্যামিলির লোকদের চেহারার দিকে যখন তাকাইছে, মায়ের ভিতরটা কেমন করে জানি বছর দিয়ে বসে। মা বুঝতে পারছে ইতিহাসের কোন রূপহর্ষক ঘটনা করতে যাচ্ছে। আমার ভাইরা রে, মা হতভম্ব হয়ে গেছে, কোনো কথা নাই। ডাক্তারকে বলতে আরম্ভ করছে, ডাক্তার কি বলবা গো, তাড়াতাড়ি করে আমারে বলো, নতুবা আমার গর্বের ধন, আমার কলিজার টুকরা জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইরা রে, মা কিন্তু আল্লাহু আকবার দাঁড়াইতে পারতেছে না, ব্যথার যন্ত্রণায় আসমানটা যেন মায়ের মাথার মধ্যে চলে আসে। মুসলমান ভাইরা রে আমার, যেমন অবস্থা হওয়ার পর ডাক্তার ডাক দিয়ে বলে, মারে স্যাক্রিফাইসটা হলো গো, আপনাকে বাঁচাইতে গেলে, রিপোর্টটা সামনে নিয়ে বলে, মা আপনাকে বাঁচাইতে গেলে আপনার মেয়ে সন্তানকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচাইতে গেলে আপনাকে বাঁচানো যাবে না। মাগো কি করব, আপনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দেন, 10টা মিনিট সময় দিলাম গো, আপনি একটু পরামর্শ করে আমাদেরকে একটু জানিয়ে দিবা। ও আকবার মুসলমান, এই কথা যখন ডাক্তার মারে বলছে, মা বেডের মধ্যে শোয়া ছিল, বাগিনীর মতো লাফ মেরে বসে গেছে, লাফ মেরে পয়সা ফ্লোরের মধ্যে নাই, মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে বলে, এ স্বামী গো, দুনিয়াতে আপনার সাথে সংসার করতে যায়, আপনার সাথে যদি অন্যায় করে থাকি, আমার আপনি মাফ করে দিয়ে। স্বামী গো, ডাক্তার বলছে আমি বাঁচলে নাকি আমার সন্তান বাঁচবে না। স্বামী, আমার সন্তান হওয়ার ব্যথা কোনদিন অনুভব করি নাই। স্বামী গো, আমার সন্তানটারে আপনার কাছে আমি আমানত দিয়ে যাইতে চাই, আমার সন্তানটারে কুলে পিঠে করে আপনি মানুষ করবেন, কারো কাছে দৈত্যক দিবেন না। এ আকরাম মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, নিজে শাশুড়ির পায়ের মধ্যে জড়ায় ধরছে, শ্বশুরের পায়ের মধ্যে জড়ায় ধরছে। মুসলমান ভাইরা রে আমার, সবার পায়ের মধ্যে জড়ায় নিজের মাটারে বুকের মধ্যে ধরে বলেন, মা
সন্তান হওয়ার ব্যথা কেমন যন্ত্রণাদায়ক বুঝি নাই রে মা। মারে আপনারে আমি কত রাত ঘুমাইতে দেই নাই। এ মা, ডাক্তার বলছে আপনার নাতি হইলে নাকি আমি জমিনের মধ্যে থাকবো না। এ মা, আমি দুনিয়াতে আসার সময় তো আপনার এমন কষ্ট হয়েছে। আমার বাইরে মায়ের কাছ থেকে শেষবারের মতন বিদায় নিয়ে গেছে। স্বামীর বুকের মধ্যে জড়াইয়া স্বামীর চেহারার দিকে হরিণী মাখা দুইটা চোখ দিয়া আল্লাহু আকবার বলতেছে, স্বামী গো, আমার সন্তানটারে আপনি কুলে পিঠে করে মানুষ করবেন, জনমের মতন আমার বিদায় দিয়া দে। আমার সন্তানটারে চিরদিনের জন্য আপনার কাছে দিয়ে আমি কবরে যায় শোয়ার জন্য রওনা দিয়ে দিছি। এ মুসলমান, সবার কাছ থেকে বিদায় নিয়া মা ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় দিয়ে বলে, এরে ডাক্তার, দুনিয়ার রং তামসা দেখছি, দুনিয়ার আলো বাতাস দেখছি, দুনিয়ার কিরণ দেখছি, সূর্যের কিরণ দেখেছি, দুনিয়ার আলো বাতাস আমি দেখছি, দুনিয়ার কত ধরনের খাবার খাইছি। মুসলমান ভাইরা রে আমার, মা ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার কলিজার দর দুনিয়ার কোন রং তামসা দেখে নাই, দুনিয়ার কোন আলো বাতাস দেখে নাই। ডাক্তার রে, আমি মায়ের কাছে, আমি মা, তুমি ডাক্তারের কাছে আমার আঁচলটারে মিশাইয়া দিলা, আমার আঁচলটারে মিশাইয়া দিছি, আমার কলিজার টুকরাটারে আমার আঁচলের মধ্যে দে, আমার কলিজাটারে আমি মা চেহারাটারে দেখে যেন আমি বলে বলে যেন আমি শান্তি পাবো। আমার সন্তানটারে আমার কোলের মধ্যে আমার একটু দে। এ ডাক্তার, আমার বাঁচানোর দরকার নাই, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনার কাছে আমি ভিক্ষা চাই। এর নাম হলো মা। মা সন্তানের জন্য জীবন দিতে পারে, জীবনের জন্য সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে কোন মা সেটা মানতে পারে না। এর নাম হলো মা।